স্যার আজকে তো সকাল থেকে এমপি সাহেবের বাড়িতে 17-18 নেতা কর্মী আসছে, কেমন অনুভূতি কেমন? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আপনাদের মাধ্যমে সন্দীপবাসী সবাইকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি সন্দীপ উপজেলা যুব দল এবং ছাত্র দলের পক্ষ থেকে। তো আপনারাই জানেন, দীর্ঘ 17 বছর পরে নেতাকর্মীরা এই নতুন এটা নতুন জীবনের পদার্পণ করবো। নতুন জীবন মানে এই জন্য বলছি, 17 বছরের জঞ্জাল পেরিয়ে এটা নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পরে বিএনপি ক্ষমতা আসছে। তো স্বাভাবিকভাবে নেতাকর্মীরা প্রাণবন্ত, আজকে সবাই উচ্ছ্বাসে ভরা, সবাই সকাল থেকেই বিষয়ের সাথে দেখা করার জন্য আসছে। নতুন সংসদ সদস্য, তিনি ইতিমধ্যেই 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, এটি 4র্থবার। তো সন্দীপের মানুষ ওনার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, ওনাকে শ্রদ্ধা নিবেদন এবং দেখা করার জন্য আসছেন সবাই। নেতাকর্মীরা সকলেই খুশি, ঈদের আনন্দ একদম পাক্কা 100-100। নেতাকর্মীদের এবার আনন্দটা আমাদের সবাই উদযাপন করছে। তো আমরা নেতাকর্মীদের এই আনন্দকে আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে চাই। এই আনন্দটা যাতে ফিকে না হয়, কারণ নেতাকর্মীদের কিছু কিছু জায়গায় হয়তো আমাদের অবুঝকৃত নেতাকর্মী হয়তো বিভিন্ন অপকর্ম জড়িয়ে থাকে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের সংসদ সদস্য মহোদয় ঘোষণা দিয়েছেন সন্দীপকে কিন্তু মাদকের ব্যাপারে 0 টলারেন্স, মাদক মুক্ত তিনি করবেন সন্দীপ থেকে, এটা পরিষ্কার কথাবার্তা বলে দিয়েছেন তিনি। তো আপনারা আমাদের নেতাকর্মীরা বা অন্যরা যারা আছে, এতদিন আওয়ামী লীগ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, মাদক ব্যবসা করতেন, এরা এখন বিএনপি নেতা কর্মী সেজে অপকর্ম করার চেষ্টা করছেন, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সন্দীপ থেকে মাদক মুক্ত করা হবে, এই ব্যাপারে আমরা আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে গণ সচেতনতা সৃষ্টি করব। ঈদের পরপরই এমপি সাহেবের অভিযান শুরু হবে। তো আমরা প্রশাসনকে যাতে শক্তভাবে কাজ করতে পারে আমরা সহযোগিতা করব। আমরা চাই প্রশাসনও নিরপেক্ষভাবে কাজ করব। আমরা জানি এবং আমরা অনেক সময় দেখি প্রশাসনই কিন্তু তাদেরকে মাদক বিক্রেতা এবং মাদক সেবীদেরকে বিভিন্ন পিছন থেকে সহায়তা করে। যদি প্রশাসন শক্ত থাকে, তাহলে কারো বাপের সাধ্য নাই এখানে মাদক ব্যবসা করবে বা এখানে এই অবৈধ ব্যবসা বাণিজ্য করবে। আমরা প্রশাসনকে নিরপেক্ষভাবে এবং এমপি সাহেবের নির্দেশনার মধ্যে কাজ করার জন্য অনুরোধ করবো। পাশাপাশি আমাদের যুব দল ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছেন, তারা আপনাদের এলাকা থেকে এলাকায় আপনারা যারা এগুলোর সাথে জড়িত আমরা প্রায় জানি চিনি, আমরা নিজের দিকে আমরা প্রশাসন হাতে তুলে দিব যদি দিকে পাই। সবাই সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আপনাদের এই যে অনলাইন সংবাদকর্মী যারা আছেন, আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি, আপনারা এবার ভূমিকা রাখবেন। যাই হোক, তো আজকে ঈদের দিনে আমি অন্য কথা বলতে চাই। ঈদের দিনে সবাই আসছেন এখানে, এমপি সাহেব বাড়িতে সবাই এখানে ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিবলী রয়েছেন, পৌরসভা যুব দলের আমাদের সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সহকর্মী এবং দীর্ঘ এমপি সাহেবের রাজনীতি শুরু থেকে এই মানুষটি ওনার সাথে জড়িত রয়েছেন, 50টি বছর ওনার সাথে রাজনীতি করে আসছেন, মাস্টার আবুল কাসেম সাহেব। আমাদের সাথে আছেন সন্দীপ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব, ছাত্র নেতা শহীদুল ইসলাম, রহমতপুর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার। আপনার কথা বলছি রে, পৌরসভা যুবদল নেতা মাসুম ভাই, তারপরে স্বেচ্ছাসেবক দল নেতা খোকন। না আপনার মানে দায়িত্বে আছেন আমাদের মুসাফর জনপ্রিয় নেতা, একসময় আমাদের প্রিয়, আমরা ওনার বাড়ি থেকে প্রায় আপ্যায়ন করাতে আমাদের এই নিজামুদ্দিন ভূঁইয়া, আমরা ওনাকে চেম্বার ভাই বলি জানি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে আমাদের আশা বয় আমাদের পাশে রয়েছে, যদিও ক্যামেরার পিছনে দিদি, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের আগামী সংগ্রামে মাহবুব ভাই আসেন, আপনি রহমতপুর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব, মাহবুজ রহমতপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, কাজল কোম্পানি, আচ্ছা আমাদের সন্দীপ উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি রয়েছেন আমাদের এই নাজবুল স্যার, তারপরে শিক্ষক মন্ডলী রয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমরা এমপি সাহেবের নেতৃত্বে একটি আদর্শ সন্দীপ করতে আমরা আপনাদের সাথে, আমাদের সিনিয়র নেতা, আমাদের অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় সাইফুল ইসলাম টুটুল ভাই, আমরা টুটুল ভাই আপনি আজকে অত্যন্ত ভালো লাগতেছে। দীর্ঘদিন পর আমরা স্বৈরাচার মুক্ত একটা পরিবেশে সুন্দরভাবে আমরা আজকে এখানে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর কাছে প্রথম আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আমাদের সবার মুরব্বী জননেতা জনাব মোস্তফা কামাল পাশা সাহেব আবারও আমাদের মাঝে এমপি হয়েছেন, আমরা অত্যন্ত খুশি এবং আজকের দিনটা আমরা সেলিব্রেট করতেছি সবাইকে নিয়ে, আমাদের জাতীয়তাবাদী পরিবারের সবাইকে নিয়ে। এটা অত্যন্ত আমাদের জন্য একটা স্মৃতিমূলক এবং অত্যন্ত আনন্দঘন মুহূর্ত। আমি আমাদের আজকে এখান থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক।
আমাদের মাঝে আরো আমাদের মাঝে বসে আছে উচ্চরের সাধক ছাত্রনেতা আজিম আর নিজাম ভাই আলম মগধারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর ভাই। নিজাম ভাই আপনি একটু কথা বলেন। আরে আসছেন আমাদের সাধক ছাত্রনেতা নিজাম ভাই। আজকে ঈদ উপলক্ষে ঈদ পূর্ণ অনেকটা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ সবাইকে। ঠিক আছে আমার কিছু বলবেন?